বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি যাওয়ার পথের এই অপরূপ ট্রেন জার্নি আর যাত্রাপথের দুদিকের এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যি রোমাঞ্চকর। আরাকু ভ্যালির সব থেকে আকর্ষণীয় জায়গা এটা বোরা গুহালো, বোরা গুহা। সবাই মিলে ব্যাম্বু চিকেন খাওয়া হচ্ছে। কেমন খেতে লাগছে ব্যাম্বু চিকেন? খুব সুন্দর লাগছে। মাঙ্গা, তোমার কেমন লাগছে ব্যাম্বু চিকেন? ভালো লাগছে। नींबू से? हाँ लेबू बढ़िया से लेबू दीजिए। हाँ ओके। प्लेट क्यों दीजिए, प्लेट में। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে সকাল 6:45-এর কিরণডুল এক্সপ্রেস ধরে মাত্র 50 টাকার চেয়ার কার টিকিট কেটে চলে আসুন প্রথম দর্শনীয় স্থান বোরা কেভ বা বোরা গুহালু। এই বোরা গুহালু যাওয়ার পথের মনোমুগ্ধকর ট্রেন জার্নি আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। যাত্রাপথের দুদিকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছলাম বোরাক গুহালু স্টেশনের ঠিক আগের স্টেশন চিমডিপাল্লিতে। এখান থেকে দেখুন প্রাকৃতিক রূপ সৌন্দর্য সত্যি সত্যি মনে রাখার মতো। যাত্রাপথে একের পর এক টানেল পেরিয়ে প্রায় 50টির অধিক টানেল আমরা অতিক্রম করলাম আর তারপর এসে পৌঁছালাম বোরা গুহালু স্টেশনে। বোরা গুহালু রেলওয়ে স্টেশন। কিরণডুল এক্সপ্রেস আধ ঘন্টা লেটে ঢুকলো, এখন টাইম 10:30। বোরা কেভ যাওয়ার পথে এরকম প্রচুর দোকান বাজার মার্কেটিং করার জন্য রয়েছে, আপনারা চাইলে সে মার্কেটিংগুলো করতে পারেন। বোরা কেভ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটি অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে বোরা কেভ, যেখানে প্রাকৃতিক গুহা তৈরি হয়েছে। এটা লাগেজ রুম, ক্লক রুম। এইখানে আপনারা পার ব্যাগ রাখতে পারেন 20 টাকা হিসেবে। 20 টাকা, আপনার যতক্ষণ ঘুরবেন ততক্ষণ, ঘন্টার কোনো হিসেব নেই। 20 টাকা হিসেবে আপনারা এখানে ব্যাগ জমা রাখতে পারেন। এই যে আমাদের ব্যাগগুলো রাখা হয়েছিল, ব্যাগগুলো এখন কালেকশন করা হচ্ছে। কেভ ঢোকার জন্য, বোরা কেভ ঢোকার জন্য এটা টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস হচ্ছে বড়দের 80 টাকা আর বাচ্চাদের 60 টাকা। প্রচুর লম্বা লাইন। আপনাদের সুবিধার জন্য টিকিট চার্টটাও তুলে ধরলাম। বড়দের জন্য দেখুন 80 টাকা আর ছোটদের জন্য হচ্ছে 60 টাকা। ডিজিটাল ক্যামেরার চার্জ 100 টাকা, যদিও মোবাইল ক্যামেরার কোনো চার্জ লাগবে না। আরাকু ভ্যালির সব থেকে আকর্ষণীয় জায়গা এটা বোরা গুহালু, বোরা গুহা। বোরা গুহালু স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা 1 কিলোমিটার দূরত্ব। সময় লাগবে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। সব থেকে আকর্ষণীয় বিষয়, এখানে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট চুনাপাথরের গুহা তৈরি হয়েছে। চুনা পাথরের জলীয় অংশ এই দেখুন, যেটাকে আমরা স্ট্যালাকটাইট বলি, সেটা এইভাবে কিন্তু নিচের দিকে নামছে। চুনা পাথর গঠিত অঞ্চল এটি বোরা গুহা।
গুহার মধ্যে একাধিক ভূমিরূপ তৈরি হয় চুনাপাথর গঠিত অঞ্চলে। এই রাস্তাটা আসছে বোড়াগুয়ালু রেলওয়ে স্টেশন থেকে, এসেই দেখুন সামনে রয়েছে অন্নপূর্ণা হোটেল, আর এই দিকটা চলে যাচ্ছে বোড়া কেবের দিকে এই अन्नपूर्णा होटल। भैया आपका ये होटल का नाम क्या भैया? होटल का नाम अन्नपूर्णा होटल है। ये बोरा के उसमें है, आपका रेलवे स्टेशन के नीचे रास्ता में मिल जाएगा। ओके। आपका ये होटल 15 साल है अभी तक हम रख के। इधर वेजिटेरियन खाना मिलता है, नॉन वेज मिलता है, बैम्बू चिकन मिलता है, बैम्बू बिरयानी मिलता है। आपको सभी बंगाली मिलते हैं, ज़्यादा स्पाइसी नहीं रहते। Okay. आपको अभी देखने से वेज मील्स में राइस मिलेगा, दाल, कुंदरू का सब्जी, आलू का सब्जी, पापड़, अचार और वेज सलाद के मिल जाएगा। अंडा करी मिल जाएगा। अंडा करी कितना है भैया? अंडा करी 2 अंडे मिलने से 50 रुपीज़। 50 रुपीज़। सीजन में 60 होता है, अभी नॉन सीजन में 50 रुपीज़। अरे जो वेज थाली कितना है? वेज थाली 100 रुपया। 100 रुपया, मतलब 100 पे जितना खा रहे हो खा सकते कितना हैं। खाने एक आदमी को 1 प्लेट देता है और कितना खाने से उतना 100 रुपीज़ है। Okay. उसके साथ रोटी मिलने से 130 रुपीज़ है। 2 रोटी छोटा वाला मिल जाएगा। ओके। मन का खाना कितना अच्छा है ना? अच्छा लग रहा है, टेस्टी है। ओके। आपका आंध्रा में ऐसा बंगाली वाला खाना नहीं मिलेगा, सीधा अరకు में ही। हम ये होटल अभी 15 साल से रन कर रहे हैं। ओके ओके। কিন্তু দুর্দান্ত, তাহলে টেস্টটা দারুণ। আর একটা আইটেম দেখাই, আমাদের 7 জনের জন্য এতটা টক দই দিয়েছে, এতটা টক দই, আর 2টো ডিমের কারি আছে, এটা দাম হচ্ছে 50 টাকা। আমরা ভেজ মিল নিয়েছি 100 টাকা, পাঁপড় আছে। রান্নাগুলো টেস্ট, রান্নাগুলো খুব ভালো। সাউথ ইন্ডিয়ার যে সমস্যাটা আছে সমস্যাটা কিন্তু নেই, দুর্দান্ত। বাঙালির জন্য ভালো, বাঙালিদের জন্য ভালো। যেহেতু এটা সিজন টাইম, মানে আজকে শুরু হলো পুজোর ছুটি, সেই জন্য কিন্তু আমাদের অ্যাকচুয়াল 7 সিটার গাড়ির রেট হচ্ছে 3,500 টাকা। হ্যাঁ, কিন্তু আজকে আমাদেরকে শুরুতেই বলেছিল 6,000 টাকা, সেটাকে বার্গেনিং করে আমরা আজকে সেট করলাম 4,500, 4,500-এ। অনেক বার্গেনিং করার পর তাও আমরা প্রথমেই কিন্তু গাড়ি নিইনি, প্রথমে আমরা হেঁটেই চলে গেছিলাম বোরা কেভস, তারপর লাঞ্চ করলাম, তারপরে কিন্তু গাড়ি ঠিক করলাম। আর সবার আগে আমরা বোরা কেভ পৌঁছে গেছিলাম, স্টেশন থেকে পায়ে হেঁটেই বোরা কেভ চলে গেছিলাম। ততক্ষণে বোরা কেভ কিন্তু খালি ছিল। তারপরে আমরা যখন বেরাই তখন বোরা কেভে ভিড় হয়ে যায়। তারপর লাঞ্চ করলাম अन्नपूर्णा হোটেল থেকে, তারপরে আমরা গাড়ি নিলাম 4,500 ঠিক হলো। এর কমে আর হচ্ছিলই না, কেননা এরপরে আমাদের অনন্তগিরি ওয়াটারফল, অনন্তগিরি কফি প্লান্টেশন, হ্যাঁ, গালিগন্ডা ভিউ পয়েন্ট, এই সমস্তগুলো কমপ্লিট করে আবার আমাদেরকে স্টেশন ফিরতে হবে। এখন অলরেডি 12:15 বাজে, 3:45-এ আমাদের ট্রেন আছে, সবগুলো কভার করব আমরা, সঙ্গে থাকবো। পাহাড়ি ঝর্ণার এই বিশুদ্ধ জলধারায় স্নান করতে পারাটা এ তো এক জীবনের অন্যতম পরম প্রাপ্তি। আর এ প্রাপ্তি ভাষায় প্রকাশ করার নয়, এ শুধু অনুভব করা যায়। অনন্তগিরি ওয়াটারফলের আরেকটি নাম রয়েছে, সেটি হলো টাটিগুডা ওয়াটারফল। আর এইটা হলো সেই টাটিগুডা ওয়াটারফলের ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন ওয়াটারফলটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনন্তগিরি যে ওয়াটারফল রয়েছে, সেই ওয়াটারফল থেকে স্নান করার পর কিন্তু ফিমেলদের জন্য এবার ড্রেস চেঞ্জিং রুম রয়েছে, যেটা মাত্র 10 টাকাতে। এই রুমটাতেই কিন্তু আপনারা চাইলে ড্রেস চেঞ্জ করতে পারবেন। আর এইখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে টেন্টে থাকতে পারেন। অনন্তগিরি কফি প্লান্টেশন অন্ধ্রপ্রদেশের। দেখুন এই যে কফি ফলগুলো সুন্দরভাবে হয়ে আছে, এই যে এখানে ধরেছে, এখানেও ধরেছে।
কফির ফল। পাতার মধ্যে মধ্যে প্রচুর এরকম কফির ফল হয়ে আছে। এটা পুরোটা কফি প্ল্যান্টেশন। আর এই নিচে থেকে দেখুন কফি প্ল্যান্টেশনের সামনে এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেমন তেজপাতা আছে, এটা দারচিনি, এলাচ রয়েছে, এইখানে যেমন রয়েছে এলাচ, লবঙ্গ। এলাচ হচ্ছে 20 টাকা, লবঙ্গ 20 টাকা। পোস্ত রয়েছে, পোস্ত রয়েছে 20 টাকা। কফির প্যাকেট বিক্রি হচ্ছে। বিভিন্ন কন্টেনার রয়েছে কফির। ये कितना है? छोटा 100। ये वाला 200। ये वाला ये कॉफी का है 300, 400 का। দেখুন একদম এটা মেন রাস্তা, গালিকোন্ডা ভিউ পয়েন্ট। রাস্তাটা আসছে বোরা কেভের দিক থেকে, অর্থাৎ ভাইজাগ থেকে, আর এই দিকটা চলে যাচ্ছে আরাকু ভ্যালি থেকে। আর ঠিক এইরকম জায়গায় রয়েছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। সুন্দর একটি ভ্যালির ভিউ এখান থেকে পাওয়া যায়। গালিকোন্ডা ভিউ পয়েন্ট, এখানেও কিন্তু কফির সমস্ত সরঞ্জাম, কফি থেকে শুরু করে কফি পাউডার এভরিথিং এখানে রয়েছে। কফি এখানে আমরা টেস্ট করেও দেখতে পারেন। এরকমভাবে ভুট্টা রয়েছে। ভুট্টা कितना है दी? 30 रुपया भुट्टा। अरे कबाब कितना है? 30 रुपीज़। कितना पीस है? एक काटी 30 रुपया। एक काटी में कितना पीस है? 5 पीस है ना? हाँ 5 पीस है। 4-5 पीस है। ये 30 है ना? अरे बैम्बू चिकन कितना है? 250 150, आधा किलो 300 रुपया। आधा किलो 300 रुपया। और 250 গ্রাম ও 150। দেখুন এইভাবে ব্যাম্বু চিকেন বানানো হচ্ছে। এটা রেডি হয়ে গেছে। हो गया? हाँ हो गया सर। हो गया? हमको क्या पता, आपको पता होगा। वहाँ पे ना दीजिए। वाह, गाड़ी नहीं चलो। 2 प्लेट करके दीजिए। 2 प्लेट। एक प्लेट ऐसेगा, खत्म हो गया। खत्म हो गया? हाँ ঠিক আছে। হ্যাঁ ওই তো একই হলো, 150 250। आधा किलो नहीं ना 1.5। লেবু লাগিয়ে দাও, একটা লেবু, একটা 1 পিস লেবু দিয়ে দাও, আর দু একটা প্লেট। लेबू ধর দাও হাত। पैसा दिए। হ্যাঁ, সবাই মিলে ব্যাম্বু চিকেন খাওয়া হচ্ছে। কেমন খেতে লাগছে ব্যাম্বু চিকেন? খুব সুন্দর লাগছে। মাঙ্গা তোমার কেমন লাগছে ব্যাম্বু চিকেন? ভালো লাগছে। বাবা কি খাচ্ছে? বাবা ভুট্টা খাচ্ছ? বাবা চিকেন খায় না, ভুট্টা খাচ্ছে। তুমি কি খাচ্ছ? ভুট্টা। ভুট্টা কেমন লাগছে খেতে? খুব সুন্দর খেতে লাগছে। বাহ। আমরা আরাকু ভ্যালি রেলওয়ে স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি এবং যাত্রাপথে এই জায়গাটার রূপ সৌন্দর্য কাশ্মীর উপত্যকার কোনো অংশে কম নয়। সত্যি অপরূপ এই জায়গাটা। প্রসঙ্গত বলে রাখি, আমরা বোটানিক্যাল গার্ডেন, কফি মিউজিয়াম আর আরাকু ট্রাইবাল মিউজিয়াম এই 3টে প্লেস ভিজিট করিনি। তার দুটো কারণ। প্রথম কারণ সময়ের অভাব, আর দ্বিতীয় কারণ এগুলো আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে। আমরা মূলত যে জায়গাগুলো ভিজিট করতে করতে এলাম সেগুলো ন্যাচারালি তৈরি, তাই এই কয়েকটা জায়গা আমরা স্কিপ করেছি। আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। তবে এই যে জায়গাটা, এই জায়গাটার রূপ সৌন্দর্য সত্যি অতুলনীয়।
আর একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু আরাকু ভ্যালি থেকে ফেরার জন্য ট্রেন করবেন না। আমার মতে আপনারা আরাকু ভ্যালি থেকে বাসে করে বিশাখাপত্তনম ফিরুন, তাহলে সময় আরেকটু বেশি পাবেন। কারণ আরাকু ভ্যালি থেকে বাস কিন্তু বিশাখাপত্তনম যাওয়ার জন্য সব সময় পাওয়া যায়। আমরা আরাকু পৌঁছে গেলাম, মোটামুটি এখন ঘড়িতে বাজে 3:30। তো এই গাড়িতে আমরা বোরা কেভ থেকে আরাকু পর্যন্ত এলাম, মাঝে কিছু সাইট সিন করতে করতে এলাম। একটু দাদার সঙ্গে কথা বলবো। नाम बोलिए। मेरा नाम खामेश है। कामेश से? खामेश। कामेश। आपका मोबाइल नंबर बोलिए। मेरा मोबाइल नंबर 9391285740। ओके, तो कोई आएगा तो मतलब आपका साथ कांटेक्ट कर लेंगे डायरेक्ट। ठीक है। ओके, ठीक है। तो अभी तो सीजन चल रहा है, हाँ, थोड़ा सीजन चल रहा है। ज़्यादा है। और ठीक है? कौन से आदमी आने के बोलते 2 दिन का आगे हमको कॉल करने का। हाँ, ओके। तो वो मतलब वो बोरा केव से उतरेंगे, वहाँ पे अच्छा होगा ना, यहाँ पे उतरेंगे? नहीं, एक्चुअली बोरा के उसमें उतरेने ओके, का बोरा केव सब से जगह घुमा पिकअप के करेंगे, हाँ, ठीक है। उसके बाद यहाँ पे ड्रॉप कर देंगे। हाँ, यस सर। ठीक है भैया, घूम ठीक के है। अच्छा लगा। ठीक है भाई। ओके सर। আর মাত্র 10 মিনিট পরে আমাদের ট্রেন রয়েছে, আমরা ফিরে যাব বিশাখাপত্তনম। আপনারা চাইলে আরাকু ভ্যালিতে একদিন স্টে করে পরের দিন জগদলপুর ভিজিট করার উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আরাকু ভ্যালি এবং জগদলপুর দুটো ট্যুরই একসাথে সম্পূর্ণ হয়ে যাবে। ফেরার কিরণডুল এক্সপ্রেসের টাইম 3:45। এরপর কিন্তু আর কোনো ট্রেন নেই, সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা ফেরার টিকিটটা অবশ্যই বাসে করবেন। কারণ আরও যে সাইট সিনগুলো আমি স্কিপ করে গেলাম সেগুলো সম্পূর্ণ করে আপনারা সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত এখান থেকে আরাকু বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। একদিনের এই আরাকু ভ্যালি ভ্রমণের খরচ আনুমানিক একটা হিসেব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, প্রিয়জনদের সাথে শেয়ার করতে একবারেই ভুলবেন না। কিছু জানার থেকে কমেন্টে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।